বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন যদি আপনি মাটির নিচে এমন এক জায়গায় বড় হন যেখানে আপনার একমাত্র সঙ্গী একটি রোবট, যেখানে আপনি কোনোদিন আকাশ দেখেননি, কোনোদিন সূর্যে দেখেননি? আজকের গল্পটি এমনই একটি মেয়ের, যার নাম ইভা। 2025 সালের নতুন অ্যানিমেটেড সিরিজ ওয়ানলা এর রোমাঞ্চকর দুনিয়ায় আপনাদের স্বাগতম। এই গল্পটি শুধু বেঁচে থাকার লড়াই নয়, বরং নিজের অস্তিত্ব খোঁজার এক অদ্ভুত অভিযান। তো চলুন সিট বেল্ট বেঁধে নিন, কারণ আমরা এক নতুন গ্রহে পা রাখতে যাচ্ছি। গল্পের শুরু হয় মাটির অনেক গভীরে একটি হাইটেক বাংকার বা ফ্যাসিলিটিতে। এখানে থাকে একটি ছোট্ট মেয়ে ইভা, কিন্তু তার দেখাশোনা করার জন্য কোনো মানুষ নেই। তার মা হিসেবে আছে একটি মাল্টিফাংশনাল রোবট, যাকে ইভা আদর করে ডাকে মাদার। মাদার দেখতে মেশিনের মতো হলেও ইভার প্রতি তার ভালোবাসা একদম সত্যিকারের মায়ের মতোই। সে ইভাকে খাওয়ায়, ঘুম পাড়ায় এবং তাকে বড় করে তোলে। ইভা যখন ছোট ছিল, মাদার তাকে মানুষের পৃথিবী সম্পর্কে শেখাতো। সে দেখাতো পৃথিবী কত সুন্দর। কিন্তু ইভা যত বড় হতে থাকে, তার মনের প্রশ্নগুলোও বাড়তে থাকে। 16 বছর বয়সে পা দেওয়ার পর ইভা বাংকারের বাইরে যাওয়ার জন্য ছটপট করতে থাকে। মাদার তাকে বলে, বাইরের পৃথিবী এখন মানুষের বসবাসের অযোগ্য। তোমাকে বাইরে যেতে হলে একটি বিশেষ পরীক্ষা বা টেস্ট পাস করতে হবে। মাদার ইভাকে একটি হলোগ্রাম দেখায়। সেখানে ক্যাডমাস নামের এক ব্যক্তি ইভাকে বলে যে পৃথিবীকে বাঁচাতে হলে ইভাকেই একমাত্র আশা হিসেবে বেঁচে থাকতে হবে। তাই তাকে কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়, কিভাবে গাছ লাগাতে হয়, কিভাবে অচেনা পরিবেশে লড়াই করতে হয় এবং কিভাবে প্রযুক্তির ব্যবহার করতে হয়। ইভার 16তম জন্মদিনের দিন সব কিছু বদলে যায়। ইভা তার ঘরের দেয়ালের ওপাশ থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। সে কৌতূহলবশত দেয়াল ভেঙে দেখেছে তার বাংকারের পাশেই আর একটি বাংকার আছে, কিন্তু সেটি ধ্বংস হয়ে গেছে। সেখানে আরও অনেকগুলো পট ছিল, কিন্তু সেগুলোর ভেতরের বাচ্চারা কেউ বেঁচে নেই। ইভা বুঝতে পারে সে হয়তো একাই বেঁচে আছে। ঠিক তখনই বাংকারে সাইরেন বেজে ওঠে। এক বিশাল এবং ভয়ানক এলিয়েন বাংকার আক্রমণ করে। মাদার বুঝতে পারে ইভাকে আর এখানে লুকিয়ে রাখা সম্ভব নয়। মাদার বাংকারের সব নিরাপত্তা ব্যবস্থা চালু করে দেয়, কিন্তু সেই এলিয়েনটি এতটাই শক্তিশালী ছিল যে কোনো লেজার বা দেয়াল তাকে আটকাতে পারছিল না। বাধ্য হয়ে মাদার ইভাকে নিয়ে একটি এসকেপ পট বা বের হওয়ার দরজার দিকে দৌড়ায়। মাদার বলে, ইভা পালাও, তোমাকে বাঁচতেই হবে। ইভা অনিচ্ছা সত্ত্বেও মাদারের কথা শুনে বাংকার থেকে বেরিয়ে আসে। জীবনের প্রথমবার ইভা মাটির ওপরে পা রাখে। তার চোখে তখন সূর্যের আলো এসে পড়ে, কিন্তু সে যা দেখে তা তাকে স্তম্ভিত করে দেয়। হলোগ্রামে দেখা সেই সুন্দর সবুজ পৃথিবী আর নেই। চারপাশের গাছপালা অদ্ভুত, আকাশটা অচেনা রঙের এবং বাতাসও ভারী। ইভা বুঝতে পারে পৃথিবী এখন আর মানুষের পৃথিবী নেই, এটি এক ভিনগ্রহের জঙ্গলে পরিণত হয়েছে। কিছুক্ষণ হাঁটার পরে ইভা বুঝতে পারে এই জঙ্গল কতটা বিপজ্জনক। এখানকার গাছপালাও জীবন্ত এবং মাংসাশী। একটি গাছ ইভাকে প্রায় খেয়েই ফেলছিল, কিন্তু ইভা তার প্রশিক্ষণের দক্ষতায় কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেয়। ঠিক তখনই তার দেখা হয় এক অদ্ভুত প্রাণীর সাথে, যার নাম রোভেন্ডার। রোভেন্ডার দেখতে অনেকটা বুড়ো এলিয়েনের মতো, যার মেজাজ সবসময় খিটখিটে থাকে। রোভেন্ডার প্রথমে ইভাকে সাহায্য করতে চায় না, কিন্তু ইভার ওপর যখন আবার সেই বাংকারের এলিয়েনটি আক্রমণ করে, তখন রোভেন্ডার তাকে বাঁচাতে বাধ্য হয়। তবে শুধু রোভেন্ডার নয়, তাদের বাঁচাতে এগিয়ে আসে এক বিশাল ভালুকের মতো দেখতে প্রাণী, যার নাম অটো। অটো আসলে একটি জায়েন্ট টার্ডিগ্রেড বা ওয়াটার বেয়ার। অটো দেখতে ভয়ঙ্কর হলেও তার মনটা খুব নরম। এই তিনজনের দল, ইভা, খিটখিটে রোভেন্ডার এবং শান্ত অটো, একসাথে পথ চলতে শুরু করে। সমস্যা হলো ইভা তাদের ভাষা বুঝতে পারছিল না। তখন রোভেন্ডার ইভাকে একটি অদ্ভুত চুইংগামের মতো জিনিস খেতে দেয়। এটি খাওয়ার সাথে সাথেই ইভার মস্তিষ্কে এক ঝনঝনানি হয় এবং সে জাদুর মতো তাদের ভাষা বুঝতে ও বলতে শুরু করে। রোভেন্ডার জানায় এই গ্রহের নাম এখন আর পৃথিবী বা আর্থ নয়, এর নাম এখন অর্বনা। অনেক বছর আগে মানুষ এই গ্রহ ছেড়ে চলে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে। এখন এখানে রাজত্ব করে বিভিন্ন প্রজাতির এলিয়েনরা। রোভেন্ডার একজন ওয়ান্ডারার বা ভবঘুরে। সে ইভার কাছে থাকা একটি বিশেষ যন্ত্র বা অমনিপডের বিনিময়ে ইভাকে মানুষের শহরে নিয়ে যেতে রাজি হয়। ইভা অবাক হয়ে যায়। সে ভেবেছিল সে একাই মানুষ, কিন্তু রোভেন্ডারের কথায় সে আশা খুঁজে পায় যে হয়তো এখনও কোথাও মানুষ বেঁচে আছে। ইভার সাথে তার রোবট মা অর্থাৎ মাদারও ছিল, কিন্তু সে বেশ ক্ষতিগ্রস্ত। ইভা তার মাকে ঠিক করার চেষ্টা করতে থাকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা পৌঁছায় এক বিশাল এলিয়েন শহরে, কিন্তু শহরে ঢোকা এত সহজ ছিল না। গেট দিয়ে ঢোকার জন্য তারা এক ফন্দি আটে।
শহরে একটি স্পাইডার ফিশ রেস বা মাকড়সা মাছ দৌড় প্রতিযোগিতা হচ্ছিল। ইভা সেখানে প্রতিযোগী হিসাবে নাম লেখায়। শহরের পরিবেশ ইভাকে মুগ্ধ করে। আকাশে উড়ন্ত জাহাজ, অদ্ভুত সব দোকানপাট। কিন্তু ইভার কাছে কোনো টাকা বা কয়েন ছিল না, তাই সে একটি বাজি ধরে। যদি সে রেসে জিতে যায় তবে সে 500 কয়েন পাবে, আর হারলে তাকে তার রোবট মাকে বিক্রি করে দিতে হবে। এক শ্বাসরুদ্ধকর রেস হয়। ইভা তার টেলিকাইনেসিস বা মনের শক্তি ব্যবহার করে তার মাকড়সা মাছটিকে নিয়ন্ত্রণ করে এবং শেষ মুহূর্তে রেসটি জিতে নেয়। রেস জেতার পর তারা অনেক বিখ্যাত হয়ে যায়, কিন্তু বিপদ তাদের পিছু ছাড়ে না। বেস্টিল নামের এক ভয়ঙ্কর শিকারী তাদের ধরে ফেলে এবং নিয়ে যায় তাদের রানী কুইন ওজোর কাছে। কুইন ওজো দেখতে খুবই শান্ত এবং গম্ভীর। তার প্রাসাদে মানুষের তৈরি অনেক পুরনো জিনিস সাজানো ছিল। কুইন ওজো ইভাকে একটি মিউজিয়ামে নিয়ে যায়। সেখানে ইভা দেখে মানুষের পুরনো ইতিহাস। ওজো বলে মানুষরা এই গ্রহকে ধ্বংস করে ফেলেছিল। তারা প্রকৃতির কোনো তোয়াক্কা করত না, তাই প্রকৃতি তাদের শেষ করে দিয়েছে। এখন আমরা এই গ্রহের রক্ষক। ইভা এই কথা শুনে কষ্ট পায়, কিন্তু সে বিশ্বাস করতে চায় না যে মানুষরা এত খারাপ ছিল। ওজো ইভাকে সাহায্য করার আশ্বাস দেয়, কিন্তু তার রাজকীয় উপদেষ্টা বা অ্যাডভাইজার, যে দেখতে অবিকল ইভার হোলোগ্রামের ড্যাড ক্যাডমাসের মতো, আসলে একজন ভিলেন। সে ইভাকে বন্দি করে তার উপর গবেষণা করতে চায়। অ্যাডভাইজার ইভাকে ল্যাবে আটকে রাখে। সে চায় ইভার ডিএনএ ব্যবহার করে মানুষের দুর্বলতা খুঁজে বের করতে। কিন্তু কুইন ওজো বুঝতে পারে তার উপদেষ্টা বিশ্বাসঘাতকতা করছে। ওজো তার জাদুর লাঠি বা রয়্যাল স্টাফ নিয়ে ইভাকে বাঁচাতে ছুটে আসে। এক দুর্দান্ত লড়াইয়ের পর ওজো তার উপদেষ্টাকে পরাজিত করে এবং ইভাকে মুক্ত করে। ওজো ইভাকে একটি পুরনো হিউম্যান কার বা গাড়ি উপহার দেয় এবং বলে, ওয়ান্ডলা নামের একটি জায়গায় যাও। প্রাচীন পুঁথি অনুযায়ী সেখানে শেষ মানুষেরা থাকতে পারে। ইভা, রোভেন্ডার, অটো এবং মাদার সেই গাড়িতে করে ওয়ান্ডলার উদ্দেশ্যে রওনা দেয়। পথে তাদের পার হতে হয় এক বিশাল অ্যাসিডের নদী। ব্রিজটি ভাঙা থাকায় গাড়িটি অ্যাসিডের নদীতে পড়ে যাওয়ার উপক্রম হয়। ঠিক সেই মুহূর্তে অটো তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে গাড়িটিকে ভাসিয়ে নিয়ে যায় এবং তাদের জীবন বাঁচায়। অবশেষে তারা ওয়ান্ডলা শহরে পৌঁছায়, কিন্তু ইভার বুক ভেঙে যায়। শহরটি পুরো ফাঁকা, সেখানে কোনো জ্যান্ত মানুষ নেই। আছে শুধু হাজার হাজার কবরের মতো স্লিপিং পড। ইভা বুঝতে পারে সে হয়তো সত্যিই এই গ্রহের শেষ মানুষ। ঠিক তখনই সেই শিকারী এলিয়েন বেস্টিল এবং অ্যাডভাইজার তাদের আক্রমণ করে। শুরু হয় শেষ লড়াই বা ক্লাইম্যাক্স। অটো এবং রোভেন্ডার প্রাণপণ লড়াই করে। মাদার, যে এতদিন ইভাকে আগলে রেখেছিল, সে ইভাকে বাঁচাতে নিজের সিস্টেম ওভারলোড করে দেয়। এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে মাদার নিজেকে আত্মাহুতি দেয় এবং বেস্টিলকে ধ্বংস করে। ইভা তার মায়ের মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তার মনের ক্রোধ দিয়ে সে অ্যাডভাইজারকে চূড়ান্ত আঘাত করে পরাজিত করে। লড়াই শেষ হয়, কিন্তু ইবার মন বিষণ্ণ। তার মা আর নেই। সে তার বন্ধুদের দিকে তাকায়। রোভেন্ডার এবং অটো তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। ইবা বুঝতে পারে রক্তমাংসের সম্পর্ক না থাকলেও এরা দুজনই এখন তার আসল পরিবার। ঠিক যখন ইবা ভাবছিল তার আর যাওয়ার কোনো জায়গা নেই, তখন আকাশ চিরে একটি বিশাল স্পেসশিপ বা মহাকাশযান নিচে নেমে আসে। স্পেসশিপের দরজা খোলে এবং সেখান থেকে বেরিয়ে আসে এক বয়স্ক মানুষ। ইবা নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। এই লোকটি আর কেউ নয়, সেই হোলোগ্রামের ক্যাডমাস। ক্যাডমাস ইভার কাছে এসে বলে, ইভা, তুমি বেঁচে আছো, আমি জানতাম তুমি পারবে। ইবা অবাক হয়ে জিজ্ঞেস করে, বাকি মানুষরা কোথায়? ক্যাডমাস আকাশের দিকে আঙুল তুলে বলে, মানুষরা পৃথিবী ছেড়ে অনেক আগেই অন্য গ্রহে চলে গেছে, আমরা তোমাকে নিতে এসেছি। ইবা তার বন্ধু রোভেন্ডার এবং অটোর দিকে তাকায়। সে তাদের ছেড়ে যেতে চায় না। ক্যাডমাস তাকে বলে, তোমার বন্ধুদেরও আমাদের সাথে নিতে পারো। ইবার মুখে হাসি ফোটে। সে রোভেন্ডার, অটো এবং তার মায়ের স্মৃতি নিয়ে স্পেসশিপে ওঠে। স্পেসশিপটি উড়ে যায় মহাকাশের অসীম নক্ষত্রের দিকে। বন্ধুরা, ওয়ান্ডলা মুভিটি আমাদের শেখায় যে পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়। মাদার একটা রোবট হয়েও ইভাকে মায়ের ভালোবাসা দিয়েছে। অটো আর রোভেন্ডার ভিন গ্রহের প্রাণী হয়েও বন্ধুত্বের সেরা উদাহরণ সৃষ্টি করেছে। এই ছিল 2025 সালের মুভি ওয়ান্ডলার সম্পূর্ণ কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার প্রিয় চরিত্র কোনটি, ইভা, মাদার নাকি অটো। এমন আরও মুভি এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।